স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলা ফেসবুক পেজ এর সাথে প্রবাস বাংলা ইউটিউব চ্যানেল। আমি আজকে কথা বলবো ওমানের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী, যিনি দেশের মধ্যে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে 10 বারের সিএফি হিসাবে খেতাব পেয়েছেন জনাব ইয়াসিন চৌধুরীর সাথে। স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলা রেস্টুরেন্ট। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো কত সালে আপনি ওমানে এসেছেন এবং আপনার শুরুটা যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। আমি 1995 সালের শুরুতেই আমি ওমানে পাড়ি জমাই। শুরু থেকে আমি এখানে আসার পরে আমি দীর্ঘ 1 বছর অধিক সময় ধরে চাকরি করেছি। সেখান থেকে অভিজ্ঞতা আমি সঞ্চয় করে তারপর আমি ছোটখাটো ব্যবসা শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনার শুরুটা জানাতেন বাংলার দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ। আসলে সবার শুরুটা খুব কঠিন হয়, আমিও তার ব্যতিক্রম নই। শুরু থেকে আমি কঠোর পরিশ্রমী ছিলাম, অনেক পরিশ্রম করেছি। যখন আমি 1996 সাল থেকে ব্যবসা শুরু করি, প্রথমে ছোটখাটো আমি কার্পেন্টারি মেটেরিয়াল দিয়ে যাত্রা শুরু হয়। আপনি ওমানের একজন সুনামধন্য ব্যবসায়ী, দীর্ঘ সময় ধরে আপনি ওমানে ব্যবসা করে আসছেন। আমরা শুনেছি আপনি ওমানে এসে আপনার শুরুটা কেমন কেটেছে। বর্তমানে আপনার কতটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যদি বিষয়টা একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার ভাইয়েরা এখানে আছে, আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার এই কোম্পানিতে আমার সাথে আমরা আছি একসাথে। সবারই সহযোগিতায়, সর্বোপরি মা বাবার দোয়া এবং আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত 7টি কোম্পানি আমার এখানে ওমানে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ করে আমাদের যে কোম্পানিগুলি আছে তার মধ্যে আক্তার ফার্নিচার, রাহা ফার্নিচার, ইয়াসিন ফার্নিচার, ম্যাক্স হোম, আয়াত গ্লোবাল ট্রেডিং, আলডিউক, নাসার আল বাদি, তাছাড়াও আমাদের নিউ আল কামিল এন্টারপ্রাইজ, আমাদের ফ্রোজেন ফিশের বিজনেস, সব মিলিয়ে আমার 7টি প্রতিষ্ঠান রয়েছে ওমানে। ধন্যবাদ আপনাকে। আপনার বর্তমান 7টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যে 7টি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে বর্তমান কতজন কর্মচারী রয়েছে, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আমার এই 7টি প্রতিষ্ঠানে প্রায় 300-র অধিক কর্মকর্তা কর্মচারী রয়েছে। তার মধ্যে প্রায় 300-র কাছাকাছি আমার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। ধন্যবাদ ইয়াসিন ভাই। আসলে আপনার আমি অনেক স্টোরি শুনেছি। এর বাইরেও আপনি একজন সিআইপি। হ্যাঁ, আপনাকে যে বাংলাদেশ সরকারের সিআইপি নির্বাচিত করেছে, নির্বাচিত করার পিছনে কি কি কারণ ছিল, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে খুশি হবেন, আমি এই পর্যন্ত সরকার যখন 2009 সালে প্রথম সিআইপি ঘোষণা করে, সেই থেকে এই পর্যন্ত আমি 10 বার রাষ্ট্রীয় সম্মান পেয়েছি, 10 বার সিআইপি স্ট্যাটাস পেয়েছি। এবং পাশাপাশি যে এটা একটি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি ঘোষিত হয়েছি, আমি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। এবং আমার যে দায়িত্ববোধ থেকে আমি চেষ্টা করেছি, ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের কথা বলেছি। যখনই আমি প্রথম সিআইপি হই, প্রথমেই ওমানের মধ্যে আমি প্রথম সিআইপি ছিলাম। এর পরবর্তীতে আস্তে আস্তে তার সংখ্যা বাড়তে থাকে। তখন আমার একটা স্বপ্ন ছিল যে সিআইপি দেরকে নিয়ে পুরো ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন করা যায় কিনা, সেই চিন্তা ভাবনা থেকে আজ থেকে 6 বছর আগে আমি ওয়ার্ল্ডের অনেক স্বনামধন্য সিআইপি দেরকে নিয়ে আমি ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন করতে সক্ষম হয়েছি। একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটিতে যারা আছে প্রতিষ্ঠা লগ্ন থেকে, তাদের সকলের অবদান, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের 32টি দেশের প্রতিনিধি আছে আমাদের। এটি একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি রেজিস্ট্রেড সংগঠন। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মূলত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কাজ করি। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং পাশাপাশি প্রবাসীদেরকে কিভাবে উপকৃত করা যায় এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করে থাকি। ইতিমধ্যে আমরা অনেক কাজ করেছি। যদি আমি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সিআইপিদের সংখ্যা বৃদ্ধির যে বিষয়টি সেটি যদি বলি, প্রথমে সরকার 10 জন করে পুরো ওয়ার্ল্ড থেকে সিআইপি দেওয়া হতো। আমাদের অ্যাসোসিয়েশন করার পরে
আমরা সরকারকে যখন আহ্বান জানালাম তখন এটা 20 জন উন্নীত করা হয়েছে, এরপর 30 জন, এরপরে 50 জন। এখন বর্তমান সরকারি নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ 75 জন রেমিটেন্স প্রেরণকারী হিসাবে সরকার সিআইপি সম্মাননা দিয়ে থাকে। এর পিছনে আমাদের এই এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের অনেক অবদান রয়েছে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেষ্টা করেছি যে যেমন বলতে গেলে আরো একটি বিষয় বলা বাহুল্য, প্রথমে সিআইপি অ্যাপ্লিকেশন করার জন্য সরকার $2 লক্ষ প্রথমে যারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিত। এখন সেটাকে আমরা কমিয়ে সিআইপি সংখ্যা বাড়ানোর জন্য $1 লক্ষ পাঠালেও কিন্তু যে কোনো কেউ সিআইপির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তখন প্রথমে দেওয়া হতো সিআইপি দেরকে 1 বছরের কার্ড। সেটি আমরা সরকারকে যখন বুঝালাম যে আমাদের সিআইপিরা যেহেতু বাইরে থাকে, তারা যেহেতু এনআরবি, তারা যেহেতু সবসময় দেশে আসতে পারে না, অনেক সময় তারা এটা ইউজ করার যে সরকারি যে ফেসিলিটিস সেটা নেওয়ার সুযোগ থাকে না, তাদেরকে 2 বছরের জন্য সুযোগ দেওয়া হোক। সরকার আমাদের কথা আমলে নিয়ে এখন সিআইপি দের কিন্তু 2 বছরের কার্ডের মেয়াদ থাকে, সেটাও অ্যাসোসিয়েশনের একটি বড় অবদান। একই সাথে আপনি তো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন। আপনার চট্টগ্রাম সমিতি ওমান, ওয়ার্ল্ড এনআরবি অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ওমানে রয়েছেন, ওমান চট্টগ্রামবাসীদের একটি সংগঠন। এই পর্যন্ত আপনারা কতটা লাশ ওমান থেকে দেশে প্রেরণ করেছেন, যদি আমাদের সত্যি ধন্যবাদ আপনাকে। আমরা 2015 সালে চট্টগ্রাম সমিতি ওমানে যাত্রা শুরু করি। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল এই চট্টগ্রাম সমিতির দুস্থ মানবতার সেবায় কাজ করা। আপনারা জেনে খুশি হবেন, আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রায় 350 জনের অধিক অসহায় প্রবাসী মৃতদেহ দেশে প্রেরণ করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি। আমরা যখনই এই সংগঠন প্রতিষ্ঠা করি তখন থেকেই আমাদের একটি চিন্তা ভাবনা মাথায় ছিল যে অসহায় প্রবাসীগুলি দেশে প্রেরণ করার ক্ষেত্রে আমাদের যেহেতু ওমানে আপনারা জানেন শ্রমিক লেভেলের অনেক লোকজন বেশি, যারা বিভিন্ন কারণে অবৈধ হয়ে যায়, তাদের যে মৃতদেহগুলি সরকারি খরচে বহন করতেছে না বা তাদেরকে সরকারি খরচে নিয়ে যাচ্ছে না বাংলাদেশে, তখন একটি মৃতদেহ মারা গেলে অসহায় প্রবাসীর জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, দোকানে দোকানে গিয়ে টাকা তুলে তাদেরকে পাঠাতে হয়। তো এখনো পর্যাপ্ত না, আসলে অনেক প্রবাসী এখনো পর্যন্ত অসহায় প্রবাসী মৃতদেহ দেশে প্রেরণ করার ক্ষেত্রে আমাদের এককভাবে সেটি সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করি যখনই আমাদের কাছে কোনো একটি রিকোয়েস্ট আসে। যদিও চট্টগ্রাম সমিতি এটি সাংগঠনিক নাম, আমাদের চট্টগ্রামের বাইরে অনেক আমাদের মেম্বাররা আছেন সমগ্র বাংলাদেশের। সো আমরা কোনো একটি মৃতদেহ যখন আমাদের কাছে রিকোয়েস্ট আসে, আমরা কখনো জিজ্ঞাসা করিনি সে কোন দেশের। সে যদি বাংলাদেশি হয়, আমাদের সাধ্যমতো আমাদের সদস্য ভাইদেরকে নিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার জন্য। এখানে আপনি জেনে আরো খুশি হবেন, আমরা অসংখ্য অসুস্থ রোগীদের আমরা পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছি। অনেক মানুষ যখন লেবার আইন ভঙ্গ করে জেলে যায়, তখন একটা টিকেটের জন্য তারা জেল কাটতে হয়, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে থাকি। পাশাপাশি এখানে যে আমাদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মাস্কার, বাংলা স্কুল সাহাম, বাংলা স্কুল জালান, আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছি আমাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। আমরা তারই ধারাবাহিকতায় বাংলাদেশীয় যারা প্রবাসীদের পরিবার আছে তাদেরকে আমরা সাধ্যমতো আমরা সাহায্য করে থাকি। এবং যখনই কোনো বন্যা কবলিত বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আসে, আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করি যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ধন্যবাদ ইয়াসিন ভাই। আপনারা একটি ক্রীড়া সংগঠন গড়ে তুলেছেন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব। আপনারা সম্প্রতি ওমান ক্রিকেট বোর্ড থেকে এটির বৈধ রেজিস্ট্রেশন নিয়েছেন। কি পরিকল্পনা নিয়ে আপনারা এই সংগঠন গড়ে তুলেছেন, যদি একটু জানান। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান, আপনারা জানেন ইতিমধ্যে আমরা ওমান ক্রিকেট বোর্ডের আন্ডারে আমরা এটি একটি রেজিস্ট্রেশনকৃত সংগঠন। আমরা অনেক প্লেয়ার, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা আছে, তারা এখানে খেলে।
আসলে বলতে গেলে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান যেখানে বাংলাদেশ নামটি রয়েছে, আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের বাংলাদেশের নাম সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আমরা সিনিয়র ডিভিশনে ডি ডিভিশনে ওমান ক্রিকেট বোর্ডের আন্ডারে আমাদের প্লেয়াররা খুব সুনামের সহিত খেলে যাচ্ছে। গত 3টি ম্যাচেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, এই ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে 2-1টি প্লেয়ার যদি আমরা ন্যাশনাল টিমে স্থান করে নিতে পারে, তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা। আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং আমরা সর্বোপরি চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশের সুনামকে এই দেশের মাটিতে ধরে রাখার জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা একটা বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের নামে একটি ক্রিকেট একাডেমি করব। আমরা এই একাডেমির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ, যে আমাদের বাংলাদেশ স্কুলের যে ছাত্ররা আছে তারা যেন এখানে অংশগ্রহণ করতে পারে, আস্তে আস্তে তারা যেন আমাদের সাথে সংযুক্ত হয়ে এই ক্রিকেট ক্লাবের আন্ডারে খেলে বাংলাদেশের সুনামী দেশের জমিন অক্ষুণ্ণ রাখতে পারে। একই সাথে আপনি তো ওমানে রয়েছেন দীর্ঘ 31 বছর, আপনি শুরুতে আমাদেরকে জানিয়েছেন। তো এই যে আপনার পরিবার সংসার নিয়ে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন, আপনার পরিবারের পরিচয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি একদম শুরু থেকে এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করি। আমার সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে। আমার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে টাকা পয়সা ধন দৌলত রিজিক এগুলো সব আল্লাহর হাতে। আমি মনে করি একজন ভালো মানুষ হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হওয়া, সেটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আমি আমার সন্তানদেরকে সবসময় বলি যেন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমি যদি মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারি, সেটা আমার জীবনের সার্থকতা। ধন্যবাদ।